রমজান মাসে ভাজির জন্য বেসন কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি। আর ঘরোয়া উপায়ে নিজের হাতে কিভাবে একদম ফ্রেশ বেসন বানাবো দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন। এখানে প্রথমেই নিয়েছি আমি বুটের ডাউল। এবার নিয়ে নেব এইখানে মুগের ডাউল। সবই কিন্তু আমি একদম সমপরিমাণ নিয়েছি। আর এইখানে দিয়ে দিয়েছি এখন খেসারির ডাউল। এবার দিয়ে দেব মসুরের ডাউল। এবার ওই বাটিরই সমপরিমাপ দিয়ে দেব আতপ চাউল। আতপ চাউল দিলে একদম মচমচে হয়, খেতে অনেক মজা লাগে। তো এভাবে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেশানোর পর ইচ্ছা করলে আপনি পানি দিয়ে ধুয়ে তারপরে রোদ দিয়ে শুকিয়ে ভালো করে ব্লেন্ডার করে দিতে পারেন। আমি এটা কাপড়ের উপরে সুন্দর করে নিয়ে তারপরে কাপড়ের উপরে ভালো করে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এগুলো দিয়ে আমি এখন ব্লেন্ডার মেশিনে দেব। তো মেশানো শেষ হয়ে গেলে ব্লেন্ডার মেশিনে একটা বাটিতে অল্প অল্প করে দিয়ে একদম মিহি করে নিব। আর নিজে হাতে এরকম ফ্রেশ খাবার খেতে চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ফ্রেশ খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। তো আমি সবগুলো ডাউলই অল্প অল্প করে কিনে এনে বাসায় একই পরিমাপে সবগুলো ডাউল মিশিয়ে এরকম করে হাতেই বানিয়ে নেব। আর এরকম করে রমজান মাসে প্রতিদিনই রান্নার কাজে ব্যবহার করব। তো এরকম করে আপনারাও ঘরোয়া উপায়ে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে এবং খাবারটাও অনেক স্বাস্থ্যসম্মত হবে। তো আমি যেভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যারা ভাবছেন বাসায় নিজে হাতে বেসন বানাবো তো এই ভিডিওটি ফলো করে বানিয়ে নিতে পারেন। আর বাজারের ডাউলগুলো অনেক সময় কিন্তু ভালো থাকে না, ডাউল দিয়েও কিন্তু বেসন বানায়। তো নিজে হাতে এরকম ডাউল ফ্রেশ ডাউল কিনে এনে নিজে হাতে বানিয়ে খেলে ওই জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বেসন বানানো প্রায় কিন্তু কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। আর এরকম ফ্রেশ খাবার খেতে চাইলে আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।